দেড় বছর আগে একটা বড় বিতর্ক তৈরি হয়েছিল যাদবপুর ইউনিভার্সিটি ক্যাম্পাসে, এবং যাদবপুর ইউনিভার্সিটি ক্যাম্পাসের বাইরে যে হোস্টেল রয়েছে সেই হোস্টেলে একজনকে র্যাগিং করা হয় এবং তারপর তার মৃত্যু হয়। সেই ঘটনা সামনে এসেছিল, গোটা পশ্চিমবঙ্গ তোলপাড় হয়ে গিয়েছিল। কিন্তু তারই মধ্যে ঠিক দেড় বছরের মাথায় আরও একটি ঘটনা সামনে আসছে, যে একজন স্টুডেন্ট, একজন মেয়ে, তিনি তার বন্ধুদের সঙ্গে দাঁড়িয়েছিলেন যাদবপুর ইউনিভার্সিটির গেটের সামনে, এবং সেখানে ইউনিভার্সিটিরই একজন স্টুডেন্ট তাকে মলেস্ট করে। এবং সেই ঘটনা সত্যি এই মুহূর্তে যাদবপুর ইউনিভার্সিটিকে নড়ে চড়ে বসেছে। যাদবপুর ইউনিভার্সিটি কর্তৃপক্ষ, মূলত যার সঙ্গে এই ঘটনা হয়েছে তিনি আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে একবার কথা বলবো যে ঠিক কতটা ভয়াবহ ছিল সেই ঘটনা, ঠিক কি হয়েছিল আর কবে হয়েছিল যদি একটু বলেন। ঘটনাটি 4 তারিখ রাতে ঘটেছিল, রাফলি অ্যারাউন্ড 10টার দিকে। তো সেই দিন যেটা ঘটে, মানে আমি খুব বেশি ডিটেলে যাব না, আমার ডিটেলগুলো আমার ফেসবুকে আমি পোস্ট করেছি, সেখানে পেয়ে যাবেন আপনারা। যেটা হয়েছিল সেটা হচ্ছে, মানে যদি আমি খুব ছোট করে বলি তাহলে অশালীনভাবে আমাদের স্পর্শ করা হয়, আমাদের কনসেন্ট ছাড়া আমাদেরকে স্পর্শ করা হয়, আমাদের সাথে বাজে ব্যবহার করা হয়। এবং এত কিছু হওয়ার পর পরের দিন সকালে আমরা 5 তারিখের সকাল কি দুপুর নাগাদ আমরা আইসিসি অর্থাৎ ইন্টারনাল কমপ্লেন্টস কমিটি, যেটা তার সাথে মানে তাকে আমরা অফিসিয়ালি কমপ্লেন্ট জানাই। তো মূলত এই যে ছেলেটির পরিচয় কি, মানে ইনি কে, এবং আপনি লিখেছেন এসএফআই করে, সেটা যদি একটু বিস্তারিত বলেন। ছেলেটির নাম ইত্যাদি আমি বলবো না, সেটা আমি আমার নিজের ফেসবুক পোস্টেও কনসিয়াসলি লিখিনি, তার পিছনে কারণও আছে। কিন্তু ওর যে রাজনৈতিক পরিচয় সেটা হচ্ছে এসএফআই সংগঠনের সাথে জড়িত। কিন্তু এখন এসএফআই প্রেস রিলিজ করে, প্রেস বিবৃতি দিয়ে এটা জানিয়েছে যে ওকে 28শে জানুয়ারি নাকি সংগঠন থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। তো আমার বক্তব্য হচ্ছে যে 28শে জানুয়ারি যদি বহিষ্কার করে দেওয়াই হয়, তাও মানে আমার সাথে ঘটনাটা ঘটলো, তারপর আমি ফেসবুক পোস্ট করলাম, তারপরে তারা জানালো যে তাকে হচ্ছে অর্গানাইজেশন থেকে বের করে দেওয়া হয়েছে। তো এটা মানে এটার অ্যাকাউন্টেবিলিটি তো এসএফআই কে নিতে হবে প্রথম। আর দ্বিতীয়ত হচ্ছে, আমার পোস্ট পড়ার পরে গতকাল সকাল থেকেই এসএফআই এর বিভিন্ন মানে এক্সিস্টিং ওয়ার্কিং সদস্য যারা, তারা বিভিন্নভাবে আমাকে অ্যাটাক করছে, বিভিন্নভাবে আমাকে মানে ভিকটিম ব্লেমিং যাকে বলে সেটা করছে আমার সাথে। আমি বলছি সেটা হচ্ছে এই কারণেই যে আমাকে বলা হচ্ছে, যেহেতু আমি মানে এই জিনিসটা উল্লেখ করেছি যে ও এসএফআই এর কর্মী, তাতে হচ্ছে এসএফআই নিজের পিঠ বাঁচানোর জন্য এই জিনিসটা এখন করে চলেছে। তারা এখন ভিকটিম ব্লেমিং এও নেমে গেছে। তারা বলছে যে অনুষ্ণাদি, তুমি ইয়ে চাও না, দোষীদের শাস্তি চাও না, তুমি বেসিক্যালি এটা পলিটিক্যাল অ্যাডভান্টেজের জন্য করছো। তো এই যে কথাগুলো, আমি পলিটিক্যাল দলের সঙ্গে যুক্ত, কিন্তু আমার সাথে হয়ে যাওয়া যে হ্যারাসমেন্ট, যে মলেস্টেশন হয়েছে, সেটা মানে সেটা কোনো দল অর্গানাইজেশনের ভিত্তিতে তো নয়। হ্যাঁ, যেটা সিসিটিভিতে দেখা গেছে সেটা তো কোনো দল অর্গানাইজেশনের ভিত্তিতে নয়। মলেস্টেশন হ্যারাসমেন্ট সমাজের প্রত্যেকটি স্তরের নারীর সাথেই হচ্ছে, আমার সাথেও হয়, রোজই হয়, ক্যাম্পাসেও হয়েছে। তো সেটাই আমি মানে বলার চেষ্টা করছি, মানে এটার সাথে এসএফআই যেভাবে জিনিসটাকে দেখানোর চেষ্টা করছে সেটা পুরোপুরি তারা নিজেদের মানে তারা দায় ঝেড়ে ফেলার জন্য এই জিনিসটা করার চেষ্টা করছে। তো সেটাই। তো মূলত এখন কি শাস্তি চাইছেন, এবং ইনভেস্টিগেশন যেটা চলছে, তদন্ত ইন্টারনাল কমিটিতে যেটা চলছে, সেটা কত দূরে গিয়েছে, কি কিছু জানতে পেরেছে? ইন্টারনাল কমিটিতে যা তদন্ত চলছে সেটা নিয়ে, সেটা যেহেতু একটা লিগ্যাল বডি, সেখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে যে যখন কোনো ইনভেস্টিগেশন অনগোয়িং চলছে বা কিছু হচ্ছে, সেটার ডিটেলস আমি পাবলিক করতে পারবো না, তাই আমি সেটা নিয়ে বলতে পারবো না। কিন্তু শাস্তির কথা যেটা আপনি বলছেন, সেটা হচ্ছে যে আমি এমন কোনো ব্যক্তি নই যে আমি নির্ধারণ করে দেবো যে সে কিরকম শাস্তি পাবে। আমাদের ক্যাম্পাসের যে ইনভেস্টিগেটিং বডি রয়েছে, তারা যে ধরনের শাস্তি ঠিক করবে, তার বেসিসে আমরা পরবর্তী সময়ে দেখতে পারি যে সেটা নিয়ে আমরা কি ভাবছি না। পুলিশ কমপ্লেন করবেন না কেন? পুলিশ কমপ্লেন্ট আমি এই মুহূর্তে করতে এই কারণেই চাই না, কারণ এটা ক্যাম্পাসের মধ্যেকার ঘটনা হয়েছে, ক্যাম্পাসের মধ্যেই আমি এই জিনিসটাকে ডিল করতে চাই, আমি পুলিশে যেতে চাই না। কিন্তু আপনি তো আরজিকর হাসপাতালের যে ঘটনা ঘটেছিল, সেই রাত জাগো আন্দোলন, রাত দখল, সেটার সঙ্গে যুক্ত ছিলেন, এবং সেখানে সবাই ক্যাপিটাল পানিশমেন্টের দাবি করেছিল। এটা হয়তো সেরকম কেস নয়, কিন্তু কোথাও গিয়ে কি মনে হয় না যে
কোথাও গিয়ে একটা ক্রিমিনাল অফেন্স টাইপেরই কিছু হলো আপনার সঙ্গে? অবশ্যই ক্রিমিনাল অফেন্সের মতনই ঘটনা ঘটেছে, এবং তারপরেও যেসব ঘটনা আমার সাথে ঘটে চলেছে, এসএফআই এর বিভিন্ন সদস্যরা আমাকে যেভাবে ভিকটিম ব্লেম করে চলেছে, ভিকটিম ব্লেমিং মানে এটা আমি যে অবস্থানে বসে আছি, আমার 5 দফা দাবির মধ্যে একটা দাবি এটাও যে ভিকটিম ব্লেমিংকে আমাকে পানিশেবল অফেন্স হিসেবে রেকগনাইজ করতে হবে। অতএব আমার সাথে যা যা ঘটছে সবটাই ক্রিমিনাল অফেন্সই ঘটছে। তবে আমি এটাও মনে করছি যে মানে তার পিছনে তার জন্য যে শাস্তি ঠিক করা হবে, তার জন্য ল অ্যান্ড অর্ডার আছে, ক্যাম্পাসে ইনভেস্টিগেটিং বডি আছে। না, আমি ওটাই বলছি যে কোথাও কি যদি পুলিশ না জানতে পারে বা পুলিশ যদি ল অ্যান্ড অর্ডার যদি না নেয় ব্যাপারটাকে হাতে, তাহলে এই ধরনের যদি আপনি বলছেন যদি ক্রিমিনালকে যদি আমরা এইভাবে ছেড়ে রাখি, তাহলে সমাজের তো এটা ক্ষতি হতে পারে আগামী দিনে। আমরা তো ছেড়ে রাখছি না, সেই জন্যই তো আমরা আন্দোলনটা করছি। যে যত আমরা জানি আইসিসিতে প্রচুর পেন্ডিং কেসেস রয়েছে, সেগুলি আমার 5 দফা দাবির মধ্যে প্রথম দাবি এটা যে আইসিসিতে যত পেন্ডিং কেসেস আছে তার মানে সেগুলো যাতে ইমিডিয়েটলি ইনভেস্টিগেট করা হয় এবং রিজলভ করা হয়। সেখানে প্রচুর লোকেদের মানে প্রচুর নিশ্চয়ই অ্যাকিউজড রয়েছেন, তারা ইয়েতে বেরোবে। এখন আমার নিজের কেসে যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাকিউজ যে রয়েছে তাকে কেউ ছেড়ে রাখছে না, তদন্ত চলছে। তদন্ত হয়ে যাওয়ার পর নিশ্চয়ই মানে সেটা ইনভেস্টিগেটিং বডি ডিসাইড করবে যে কি শাস্তি হচ্ছে কি না হচ্ছে। মানে শেষ একটা প্রশ্ন করব, আমি জানি আপনি অন্য একটা মেন্টাল স্টেটের মধ্যে রয়েছেন, এখন ভয়ে রয়েছেন, একটা ভীতি রয়েছে, কিন্তু এই যে সিসিটিভি ক্যামেরা যেটা দিয়ে আপনার একেবারে সরাসরি বিষয়টিকে চিহ্নিত করতে পেরেছেন এবং সবার সামনে আনতে পেরেছেন, মূলত এই সিসিটিভি ক্যামেরা নিয়ে গত কয়েক বছর ধরে বেশ কয়েকটি জল্পনা কল্পনা আন্দোলন চলেছে যে সিসিটিভি ক্যামেরা অনেক স্টুডেন্ট চায়নি, অনেক অ্যাসোসিয়েশন ইউনিয়ন চায়নি। সিসিটিভি ক্যামেরাটা কতটা জরুরি বলে মনে হচ্ছে এখন এবারে? দেখুন, আমি এই প্রশ্নের উত্তরটা একটু অন্যরকম ভাবে দেব। সেটা হচ্ছে যে সিসিটিভি ক্যামেরা নিয়ে আমার যা বক্তব্য ছিল আগে, আমার এখনো তাই বক্তব্য রয়েছে। আর যে র্যাগিং এর ঘটনা ঘটেছিল আমাদের ক্যাম্পাসে কিছু 1-1.5 বছর আগে, সেই র্যাগিং এর ঘটনার আগেও এবং সেই সময়েও আমাদের ক্যাম্পাসে সিসিটিভি ছিল। সেই সিসিটিভি কিন্তু র্যাগিং এর ঘটনা আটকাতে পারেনি। দ্বিতীয়, আজকে মানে আমার সাথে যে ঘটনাটা ঘটলো কিছুদিন আগে, সেই ঘটনাটাও যে সিসিটিভি ফুটেজেই ধরা পড়েছে, সিসিটিভি ক্যামেরাতেই যে ধরা পড়েছে, এটাই তার প্রমাণ যে মানে সিসিটিভি থাকলেও ক্রাইম কিন্তু ঘটছে। মানে আপনি ক্রাইমটা সিসিটিভি দিয়ে আটকাতে পারবেন না। আপনি বড়জোর ক্রিমিনালকে শনাক্ত করতে পারেন, কিন্তু আপনি ক্রাইমটা আটকাতে পারেন না। আপনি চাইলে সিসিটিভি থাকলে অনেকে ভয় পাবে সেই ক্রাইমটা করতে, অপরাধীরা সাহসটা পাবে না সেইভাবে, তো সেই জায়গায় তো একটা কমানোর বিষয় রয়েছে। কমানো যায় তো ব্যাপারটা দিয়ে? দেখুন, আমাদের ক্যাম্পাসে যে সিসিটিভি আছে সেটা কোনো অজানা তথ্য নয়, সবাই জানে। আমাদের ক্যাম্পাসে প্রত্যেকটা স্টুডেন্ট জানে যে আমাদের ক্যাম্পাসে কোথায় কোথায় সিসিটিভি আছে। তো তারপরেও তো মলেস্টেশন হচ্ছে, ক্যাম্পাসে স্টুডেন্টরাই তো করছে, হ্যারাসমেন্ট হচ্ছে, ক্যাম্পাসে স্টুডেন্টরাই করছে, র্যাগিংটাও হয়েছে, সেটাও ক্যাম্পাসে স্টুডেন্টরাই করেছে। তো মানে সবাই তো সবকিছু জেনেই সবকিছু করছে, তো সিসিটিভি দিয়ে ব্যাপারটা আটকায় না। তো সেটাই। একেবারে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা আগামী দিনে দেখব যে এই মুহূর্তে ইন্টারনাল কমিটি তারাও তদন্ত করছে, যাদবপুর ইউনিভার্সিটির ভিসি প্রো ভিসি সবাই এই বিষয় নিয়ে ইতিমধ্যেই কিন্তু বেশ তৎপর ভূমিকা পালন করছে, কিন্তু কোথাও গিয়ে চিহ্নিত করার পরে সেই যার বিরুদ্ধে অভিযোগ তাকে কি শাস্তি দেওয়া হয়? মূলত আগামী দিনে যাদবপুর ইউনিভার্সিটি কি ফের একবার উত্তাল হতে চলেছে, কন্ট্রোভার্সি কি বৃদ্ধি পাবে, নাকি কোথাও গিয়ে আমরা একটা ভালো দিন দেখতে পাবো? সেই দিকে কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে। ক্যামেরায় অর্ঘ্যর সঙ্গে অনির্বাণ, আজ তাক বাংলা, কলকাতা।